পাঙ্গাস মাছ মানুষ ভাজা ছাড়া কিন্তু খায় না, উটকি দেয়, বমি করে। আমি দেখেন আজকে কিন্তু হাতে মেখে রান্না করব। তো পরিবারের সবাই মিলে তো খাইছি, কেউই বদনাম করতে পারে নাই, অনেক ভালো হয়েছে। সব হয়েছে রান্নার উপরে। আর আপনি মাছটাকে ভালো করে ধুয়ে নিলে, পরিষ্কার করলে গন্ধ করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? প্রথমে আমি পাঙ্গাস মাছের এখানে মাথা, লেজ আর হচ্ছে এই গলার অংশ নিয়েছি। তো এটা আমার স্বামী খুবই পছন্দ করে, যার কারণে আমি হচ্ছে প্রথমে ধুইছি এত সুন্দর করে গরম পানি দিয়ে, জাল কাটা দিয়ে, তারপরে লবণ, আবার 5-6 বার গরম পানি দিয়ে ধুইছি, একবারে ফ্রেশ করে ফেলাইছি। আর মাছ যত দেওয়া হয় ততই কিন্তু মিষ্টি হয় খেতে, গন্ধ থাকবে না একেবারেই। তো এই পর্যায়ে আমি হচ্ছে মাছের ভিতরে সব ধরনের হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য, আর গন্ধ যাতে না করে। আর মাছ তো প্রথমেই বললাম ভালো করে ধুয়ে নিয়েছি। তো সব কিছু উপাদান দিয়ে মেখে আমি হচ্ছে রেখে দিব। তারপরে না হয় মাছের ভিতরে মশলাটা ঢুকলে তারপরে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এভাবেই আমি রান্না করেছি, আর চেটে পুটে অনেক ভাতও খেয়েছি কিন্তু। তো আমার রান্না যদি আপনাদের কাছে কেউ ভালো লাগিয়ে থাকে বা এই উপায়ে যদি রান্না করেন থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব কিছু দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি, একবারই হাতে মেখে গ্রামের পদ্ধতিতে রান্না করতেছিলাম। তো আগে কিন্তু গ্রামের মানুষ একবারই কিন্তু মাছ ভেজে খাইতে জানতো না। এখন তো মানুষ আধুনিক হয়েছে, চিংড়ি মাছ থেকে শুরু করে তারপর আপনি পুঁটি মাছটা পর্যন্ত সবাই কিন্তু ভেজে খায়। আসলে কাঁচাও কিন্তু মাছ খাইলে, রান্না করলে তো আপনার ভাজা মাছকেও ফেল করবে, সেটা আমি এই রান্না থেকে বুঝেছি। আর খেতে অনেক মজা হয়েছে। সাথে ছিল ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কাঁচামরিচ দিছি, তারপরে পেঁয়াজটা সব একসাথে দিছি, এরপর রান্না করব। এই তো দেখেন আমার মাছ কষানো হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। তারপরে আমি একটু গরম জল করে রাখছি, এগুলো আর কি দিয়ে দেব মাছ কষানোর মধ্যে। পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হচ্ছে আপনার রান্নাটা কমপ্লিট করতে হবে, তাহলে না খেতে অনেক মজা হয়। তো আমি এভাবেই রান্না করছি আর এভাবেই খাইছি। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আর আমার স্বামীও, সেও পছন্দ করছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটু অনেক অসুস্থ, জ্বর, কাশি, তারপরে রোজাও রাখতেছি, শরীরে খুব খারাপ অবস্থা, ভালোই লাগতেছে না একবারে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন সুন্দর করে রান্না হয়েছে কিন্তু। আর এদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজি করে নিয়েছি। ভেন্ডি ভাজি করতে তো সময়ই লাগে না, আর একবারই সিম্পল, সহজেই কিন্তু রান্না করা যায়। এই তো আর কি আজকের জন্য ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। এগিয়ে যান সবাই অনেক বহু দূরে, এটাই সবার জন্য প্রত্যাশা। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব, এটাই কিন্তু ফেসবুকের কথা। নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে, না হলে একা কিন্তু আগানো সম্ভব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।